এক দুস্তি দিয়ে বইয়ের ইসত ল আমরা তো বাইর যাম, তোর বাড়িও যখন আমার বাড়িও তো হ্যাঁ ল ব্যাগটা লইয়া যাই গাই। এবার তে কয় না হইতালার টেবিলে বাস স্ট্যান্ড হইতা লাগবো বাহির খোলা বাড়ি কারিটা কি তাকে শুনবি কিন্তু কয় সারাদিন রিক্সা চালাই হুশ আছে শুইলে ওখানে যে বোয়াত রয়েছি খেরাতে ফুটে গেছি কেন এটাই তো বেশি টেবিলে হইতা লাগবো বাস স্ট্যান্ড। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে বানাইছে এ থেকে আপনারা কোনো সন্দেহ আছে? আপনারা বানাইছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই তো? তাহলে আচ্ছা যেই আল্লাহ আমরা বানাইলো ওকে বুঝার কথাটা আর কি নিজের বুঝ করে যেটা দেখেন আপনারা লগে আমার মিলেনি দেখেন, যেহেতু এই আল্লাহ আমরা বানাইছি খাওয়াই কাটা আল্লাহ, মাশাআল্লাহ একমত। আপনি কয়টা ধান দিয়া আলি হালাইছেন, এই আলি তুললা সেটা কয়খানি ক্ষেত লাগাইছেন? 10 কেজি ধানের আলি দিয়া কয়খানি ক্ষেত লাগাইছেন? একটা ধান গাছের তো কয়টা হালি হয় দেখেন খেয়াল করে। এরপরে এই দিকে আবার টুকরা টুকরা করে লাগাইছেন। একটা ধান গাছ একটা হালি কেমনে সফাইয়া দেখবেন কয়টা গাছ হয়, কয়টা থোকনা হয়, ধানের এই সরা কয়টা হয়, ধানের সরা এই দিয়ে আবার একটাতে কয়টা সুবহানাল্লাহ কয় না? আচ্ছা ধানের সরার কথা যে কইতাছি নৌকার তারা নিয়ে আবার রাগ হইয়া যে গেলে, আচ্ছা নৌকার কথা কয়াম ওই ধান কাটতে আনতে নৌকার কথা কয়াম। হ্যাঁ মার হাবা কয় না না, আজ ওয়াজ হইতো না মনে হয়, জোরে কয় না রে? আচ্ছা সম্ভাবনা আছে, আমিন কম। কি আল্লাহ এটা? আমি মাঝে মাঝে চিন্তা, আপনারা জানি চিন্তা করেন নাকি কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছে? সাংঘাতিক আল্লাহ, সুবহানাল্লাহ কয় না তো? একটা কয় কেজি ধানের থেকে কত্রি আলি হয়, কতগুলো আলির থেকে কয়খানি ক্ষেত লাগান? হ্যাঁ এবার যদি হিসাব করেন 10 কানি ক্ষেত আপনি কয় মন ধান পাইছেন, মাথার একটা চক্কর দিয়ে লাগানোর কথা, সুবহানাল্লাহ কয় না তো? এরপরে যায় আমরা তো সব বাইরের নদ নদীর মাছ মানুষ খাইতো, লাস্টে দিয়ে যেমনি বিষ দিয়া লায়, এরপরে তো 500 বছর এখন আর মাছ হওয়ানোর কথা না, কিন্তু পরের বছর আবার করতে আল্লাহ সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম। এটা হলো আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা। নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে? কথা কেন গুনাহ আছে? গুনাহ তো নাই, গুনার কোনো সম্ভাবনাও নাই। এই নবী যা এনেছেন অর্থাৎ কোরআনুল কারীম আপনি মানতে হবে বিনা দ্বিধায় বিনা সংকোচে। আপনি কোনো যুক্তি টুক্তির দরকার নাই। যেমন মৌজার উপরে মাসেহ করা একটা মাসালা আছে, আপনি যদি চামড়ার মৌজা পরেন এই মৌজা খোলা লাগবে না, পা ও ধোয়া লাগবে না। আপনি মৌজার উপর দিয়া আঙ্গুলটারে ভিজাইয়া এমনি খালি একটু টান দিয়ে আনবেন, অজুর কাম শেষ। সুবহানাল্লাহ কয় না? ও অজুর ভিতরে ফাও ধুয়ন, এটা কি নফল না ফরজ? অজুর ফরজ কয়টা? সবাই কোন কয়টা? 4টা ফরজ। এর ভিতরে টাকনু সহ, টাকনু পর্যন্ত না কিন্তু টাকনু সহ ধৌত করা কি ফরজ? সুবহানাল্লাহ করা তো কি? তাইলে এই ফরজ কামটাও আল্লাহ কেমনে সহজ করে দিছে দেখেন।
এই মৌজা চামড়ার মৌজা যদি এই কাপড়ের মৌজা না, এই যে এবারের মতো আলগি দিয়ে দেখাইতো নাকি না, এটা খারাপ দেখা যাবো থাক। চামড়ার মৌজা, এই কি মৌজা? এই চামড়ার মৌজা আপনি যদি উপর দিয়ে এমনি আত্রা মাছেহ করেন, এই হাত ধুইছেন, মুখ ধুইছেন, কুলি করছেন, এহেনতে এহেন পর্যন্ত, এহেনতে হ্যান পর্যন্ত মুখ সুন্দর করে ধুইছেন, হাত ধুইছেন, এই কনুই সহ ফাওয়ার জায়গা কিয়া আপনি আত্রা ভিজাইয়া যারা দিয়ে পানিটা হালাইয়া এমনি আস্তে করে উপরে দিয়ে একটা সুবহানাল্লাহ করেন, ওজুর কাম শেষ, ফরজ কাম শেষ। আচ্ছা ও এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এখানে ব্যাহতেরা মানুষ সব সংগ্রামের বছর মারা গেছে, ওই আফে তাফে দৌড় দিছে, গুল্লি যে চলেছে তো হু দুটি, যারে গুল্লি দিছে হাতে বাচ্চা গেছে কাতে হু দুটি দৌড়তে আসছে যে ওই সিহার মতো, সিহার মতো, সিহা চিনি আর ইন্দুরের মতো যে সিহা, ইন্দুর মরে না কইলাম, মরে সিহা কে রে? আফে তাফে দৌড়ে এটা কতক্ষণ গিয়ে আবার ফিরে আইয়া পরে ব্যাক কল তুই যাইতে লুসি যাইবি গে না, তুই আয়ুষ করতে ফিরে হব ঠিক রে? এই সিহাই কিন্তু তোমার ইন্দুর একটাও মরে না, শিয়াল একটাও দেখবেন গাড়ির তলে ফিরে মরছে, কোনো ইতিহাস নাই, মরেও। আপনারা তো আমার তো বেশি রাইতে চলেন না, আমি তো রাইতে চলি, শত শত শিয়ালের সাথে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হয় মানে কি মুসাফা হয় নাকি? মানে আমি দেখি আর কি, তারা যেমন মনে করছে সাক্ষাৎ মনে যেন মুসাফা করতে আসি, গুলাগুলি করতে আসি, এই একটা বাবার কি তারা। অথচ কোনোদিন ইচ্ছা করে একটা শিয়াল আপনি গাড়ির তলে হালাইতেন পারতেন না, সিহাদারে বাসাইটুকে আরো মরে তাড়াতাড়ি, এই আফে তাফে দৌড়ের কেটনে। আমরা দেশ সংগ্রামের বছর বালা সালাকটি বাচ্চা গেছে গা, আর যেদি ইয়া সিহা মার্খা বেহতার এই যে আফে তাফে দৌড় দিয়ে হু দুদি গিয়া তাই গুলির তলে ফুইটা মারা গেছে। নাউজুবিল্লাহ কোন না কেন? বেহতাইরা মানুষ বাংলাদেশ হনার একটাও নাই, সব চালাক হয়ে গেছে, সাংঘাতিক চালাক। অকেরে রিক্সাওয়ালাতে আরম্ভ করে সেটা ইঞ্জিনিয়ার কোন, ডাক্তার কোন, কন্ট্রাক্টর কোন, দোকানদার কোন, কাস্টমার কোন, কেউ কোনো চালাকের আর বাহি নেই। আপনি এই চিটাগাংতে সেটা হোমনা বাস স্ট্যান্ডও নামছেন, নামবে সেটা লোকে 5-6টা ব্যাগ, যদি দেখেন যে রিক্সা 5-6টা ভাড়া একরকম, যদি দেখেন রিক্সা মাত্র একটা ভাড়া আরেক রকম। তা কি খুবের চালাক হয়েছে তা মর্সা দিয়া বইয়া রইছে, হ্যাঁ বাড়া তারে দেখে চিন্তা লাইছে, তা মাফলার এমন ফ্যাশন ফেসাইছে কেউ ওই জন্য চিন্ত না পায়, হ্যাঁ বাড়া গলা হইনা বই জ্বালাইছে, কুদুস না কুদুস, এই কুদুস তুই দিয়ে বইয়া রইছ, ল আমরা তো বাইর যাম, তোর বাড়িও যখন আমার বাড়িও তো হ্যাঁ ল ব্যাগটা লইয়া যাই গাই। এবার তে কয় না হইতালা টেবিলে বাস স্ট্যান্ড হইতালাইব বাহির খোলা বাড়ি কারিটা কি তাকে শুনবি কি কয় সারাদিন রিক্সা চালাই হুশ আছে শুইলে, ওখানে যে বোয়াত রয়েছি খেরাতে ফুটে গেছি কেন এটাই তো বেশি, টেবিলে হইতালাইব বাস স্ট্যান্ড। তো তারে কইছে আরে সারছে আয় যাই ব্যাগ ট্যাগ লই, আমি একলা কেমনে যাম, আয় আর একলা একলা যাওয়ার ডরের ব্যাপার, ল তুই আর আমি একলগে রিক্সা দিয়া যাই গাই, এই কিছু বাড়াই দেবেন, কিছু বাড়াই দিবেন, কত দিবেন? নইলে 200 টাকা দিবেন। তারে বলে বাস স্ট্যান্ডে তো এখন 200 টাকা দিত। তার কিরকম সুবার দরকার পানির ভিতরে, তারে সুবা দিয়া বুটবুটি ছটান দরকার নেই তারে, ঠিক নিও? হ্যাঁ 5-6টা রিক্সাওয়ালা হইলে তুই তো না পারস কাস্টমার কুলো লইয়ালা, টাকা না পারে কুলো লইয়া কাস্টমার তুলে, আর যখন দেখছে যে একটা রিক্সা লগে আবার ব্যাগ আছে তে বুঝ জ্বালাইছে যত কই এত দিয়ে যাওয়ার লাগবে, উপায় নাই। মনে রাখবা খুশি হইয়া যদি তোমারে বাহির খোলাইয়া 500 টাকা দিয়া লায় এটা হালাল, আর জোর করে যদি একটা টাকা নাও হারাম। হালাল না হারাম? আপনি কায়দা থালাইয়া নিচ্ছেন, আপনি খুশি মনে কর না ভাইও, সারা রাত বইয়া থাকি আপনারা আশায়ও, আপনারা চাকরিজীবী মানুষ, আমরা গ্রাম দেশে তো 10-20 টাকা করে ভাড়া পাই, ভাড়া তো বেশি পাই না, আপনি চাকরিজীবী মানুষ আইসেন, আপনার আশায় তো বইয়া থাকি মাশাআল্লাহ, তাই আবার মেট্রিক পরীক্ষা দিব, তাই তো ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, ওখানে বইটি কিনতাম পারতাছি না, কিছু বাড়াইয়া না দিলে বড়াইয়া যদি 1000 টাকা বার করে দিয়া লাই, হ্যাঁ বেটার কোনো কম হইতো না, হ্যাঁ বেটার 1000 গেল তোমার লাগে হালাল হইলো, ঠিক কিনা কম? আমরা কায়দা বুঝি না তো, বড় কান্দে না দিবি তুই, এখন টেহাতে না কান্দা দে, তো মাইয়া লাগে টেহা বার করে লাইব, কি হবো? তারা ধনী মানুষ, তারা টেহা লাই খায় কারা? মুসলমান
মন দিয়ে শুনো রে ভাই, শুধু সুদ খাইলে হারাম না, শুধু ঘুষ খাইলে হারাম না, মানুষের উপরে জুলুম কইরা যদি তুমি কামাই করো এইটাও হালাল না হারাম।